আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আমরা পিক্সেল ল্যাবের আগের 3টা পর্ব অলরেডি আমার চ্যানেলে এক্সপ্লেন করে দিয়েছি, সেগুলো আপনারা দেখে নেবেন। তো সেখানে আমি অনেক বিস্তারিতভাবে পিক্সেল ল্যাবের সমস্ত কিছু সম্পর্কে দেখিয়েছি। তো আজকে 4 নম্বর পর্ব। আজকে আমরা আলোচনা করব এই ব্যাকগ্রাউন্ড অপশন নিয়ে। তো প্রথমে দেখেন এখানটা আমি ডিফল্টটাকে সিলেক্ট করলাম, তারপরে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডে চলে গেলাম। প্রথম পর্বে আমি আলোচনা করছি এটা নিয়ে, আর দ্বিতীয় পর্বে করছি এই ফরম্যাট এবং টেক্সট নিয়ে, আর তৃতীয় পর্বে করছি এটা নিয়ে। তো আপনারা যদি সেগুলো না দেখে থাকেন তো আপনারা আমার চ্যানেলে যেয়ে দেখে আসতে পারেন চাইলে, আর ভিডিওগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো দেখেন ব্যাকগ্রাউন্ড প্রথমে যাওয়ার পরে এখানে আছে কালার। তো আপনারা এখান থেকে যে কোনো কালার আপনি সিলেক্ট করতে পারেন। দেখেন আমি যদি এই কালারটা দিই তাহলে ব্যাকগ্রাউন্ডে এই কালারটা চলে আসবে, টেক্সটের ভিতরে আসবে না কিন্তু ব্যাকগ্রাউন্ডের ভিতরে আসবে। তো তার পাশে আছে দেখেন একটা প্লাস আইকন। তো এখানে যদি আপনারা ক্লিক করেন তারপর এখান থেকে আপনারা যে কোনো কালার ইচ্ছা করলে বানাইতে পারবেন। তো আমি ধরুন এই কালার একটা কালার আপনাদের বানিয়ে দেখাচ্ছি। ধরুন আপনি একটা কমলা কালার বানাতে চাচ্ছেন, এভাবে কমলা কালারটা এনে সিলেক্ট করলে বানাতে পারবেন। তো তারপরে কালারের এখানে আরেকটা অপশন আছে গ্রেডিয়েন্ট। তো এখান থেকে আপনারা 2 ধরনের কালার অথবা মাল্টি কালার সিলেক্ট করতে পারবেন। তো আমি দেখানোর জন্য দেখেন একটা কালার বানিয়ে দিচ্ছি আপনাকে। দেখেন এরকম আছে, দেখেন প্রথম অপশান আছে, দ্বিতীয় অপশান আছে। এখান থেকে আপনারা চাইলে অপশান বাড়াতে কমাতে পারবেন, বুঝছেন? আমি দেখেন একটা প্লাস আইকনে ক্লিক করলে একটা অপশান চলে আসছে। তো আমি দেখেন প্রথম অপশানটা নিয়ে দেখেন আলাদা আলাদা কালার দিয়ে দেবো এক একটার। তো দ্বিতীয়টার দেখেন আরেকটা কালার দিয়ে দিব। তো আলাদা আলাদা করার কারণে দেখেন আপনাদের বোঝানোর জন্য করতেছি। তো তারপরে এগুলো দিয়ে দেওয়ার পরে দেখেন কত সুন্দর করে চলে আসবে। দেখেন ব্যাকগ্রাউন্ডে দেখেন আমি কালারটা যেটা বানাইছি সেটা চলে আসছে। তো এটা ভালো দেখাচ্ছে না, আপনারা ঠিকঠাক করে আপনাদের পছন্দ মতো যেটা হয় সেটা বানিয়ে নেবেন। দেখেন তারপরে পরে হচ্ছে এই যে দেখেন ট্রান্সপারেন্ট অপশন, মানে আপনি কোনো ছবি সেটা পিএনজি আকারে সেভ করতে চাইলে দেখেন এখানে লেখা আছে টেক্সট জ্যাকেট। তো টেক্সট জ্যাকেটটা আপনার বোঝার জন্য ডিলিট করে দিয়ে নিউ একটা টেক্সট নেই। এই দেখেন এখানে একটা নতুন একটা লেখা আছে এখানে লিখুন। তো আমি যদি এটা এখানে আমার নামটা যদি লিখে দিই, ধরেন এখানে যদি একটা যে কোনো নাম আমি লিখে নিই, তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করবেন। টেক্সট ফরম্যাটের কারণে দেখেন মাঝখানের এমটা আসে না ঠিকঠাক করে। তারপর দেখেন ট্রান্সপারেন্ট অপশনে যদি যাই তাহলে পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, শুধু এই যে তামিম লেখাটা এটাই থাকবে, বুঝলেন? তারপরে হচ্ছে ইমেজ সাইজ। তো ইমেজ সাইজে এখান থেকে দেখেন কাস্টমার পাশে এটা আছে, এগুলো দিয়ে আপনারা আপনাদের মন মতো সাইজ করে নিতে পারবেন। এখানে দেখেন আছে স্কোয়ার, মানে চারিদিকে সমান থাকবে। তারপরে আছে প্রোফাইল পিকচার স্কোয়ার, তারপরে ইউটিউব ব্যানার, ইউটিউব থাম্বনেইল, ফেসবুক কভার, গুগল প্লাস কভার ফটো, টুইটার হেডার সাইজ, এইসব ধরনের সাইজ আছে। আপনারা যদি কাস্টম সাইজ করে নিতে চান তাহলে নিচের থেকে আপনারা যে কোনো ধরনের কাস্টম সাইজ করে নিতে পারবেন। দেখেন আমি যদি A4 সাইজ যদি কাস্টম করি তাহলে এখানে আসে 210 আর 297। তো গাইজ ভিডিওর মাঝখানে বলে রাখছি চ্যানেলটা আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেন। আমি তো শুধু ভিডিও দিয়েই যাই, আপনারা দেখেন। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশেই থাকবেন। তো দেখেন এখান থেকে আমি গ্যারান্টি যে কালার দিয়ে দিই, তাহলে তো ট্রান্সফার অপশন করে ফেলেছি। তারপর ইমেজ সাইজ তো দেখালাম। তো এখান থেকে যে কোনো আপনি সাইজ কাস্টম করে নিতে পারবেন। তারপরে এখানে আছে ক্রপটা দেখেন আনভিজিবল দেখাচ্ছে। তো ক্রপটা আপনি যখন কাজ করবে তখন মনে করেন আপনি একটা ব্যাকগ্রাউন্ড ধরে নিলেন, তারপরে সেটা আপনি এখান থেকে ক্রপ করতে পারবেন দ্বিতীয়বার। তো সাপোজ আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারি। এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমি নিই, তারপরে এখান থেকে দেখেন ক্রপ অপশনটা এবার ভিজিবল দেখাচ্ছে। এখান থেকে আপনি যে কোনোভাবে ক্রপ করতে পারবেন এটা। তো আপনি এখান থেকে স্কোয়ার দেখেন, তারপরে এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা এখান থেকে যে কোনো অপশানে আপনারা ক্রপ করতে পারবেন। তারপর এখান থেকে রাউন্ড শেপে ক্রপ করতে পারবেন দেখেন। তো আমরা এগুলো করব না, আমরা জাস্ট রাইটে ক্লিক করব। তারপর এখান থেকে আছে ইমেজ। এখন দেখেন এই হচ্ছে আসল জিনিস। এখান থেকে পিক্সেল ল্যাবের ডিফল্টে অনেকগুলো ইমেজ থাকবে। আমি যেহেতু টেক্সট জ্যাকেটের প্রিমিয়াম মোড চালাই তাই এখানে অন্যরকম ইমেজ আছে। তো আপনারা এগুলো দেখে অন্য কিছু মনে করবেন না, দেখেন এখানে অন্যরকম ইমেজ আছে, আপনাদের এখানে অন্যরকম থাকতে পারে। তো আমি রিকোয়েস্ট করবো টেক্সট জ্যাকেটের যে প্রিমিয়াম মোডটা আছে আপনারা সেটা চালাবেন, সেটা অনেক ভালো পারফরমেন্স করে। তো তারপরে আছে দেখেন ফর্ম গ্যালারি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আপনি গ্যালারি থেকে সিলেক্ট করতে পারবেন। আর পরে আছে ক্যামেরা। তো ক্যামেরা দিয়ে আপনি আপনার ক্যামেরা থেকে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড পারবেন। একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, তো আমার সামনে যেটাই ছিল আমি সেটাই দিয়ে দিয়েছি। পিক্সেল ল্যাব থেকে আবার বের করে দিয়েছে, মাঝে মাঝে সমস্যাও দেখাতে পারে। তো দেখেন এটাই ছিল মূলত আজকের ভিডিও। ক্যামেরা থেকে আপনি যে কোনো ছবি নিয়ে সেটা ব্যবহার করতে পারবেন। তো গাইজ ভিডিওটি ভালো লাগলে
আমাকে উৎসাহ দেওয়ার জন্য একটা লাইক করে দিবেন আর একটা কমেন্ট করবেন কেমন লাগলো। তো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, পরে আরেকটা পর্ব আছে, আপনারা সেটাও অবশ্যই দেখবেন। আর আগের 3টা যে পর্বগুলো দিছি সেগুলোও দেখে নেবেন অবশ্যই। আর আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর এডিটের ভিডিও আছে, সেগুলো দেখে আপনারা গ্রাফিক ডিজাইন শিখতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য বাই।